কি কুদরতি মেশিন লাগায় দিছে, একটা হাত গেলে গোটা পৃথিবী খুঁজা পাইবা না হাত, একটা চক্ষু গেলে গোটা পৃথিবী খুঁজা পাইবা না একটা চক্ষু। এই যে ব্রেন সচল, কত সুন্দর কিছু আদান প্রদান হয়। তুমি দুনিয়া বুঝলা, তুমি ব্যবসা বুঝলা, তুমি তোমার চাকরি বুঝলা, তুমি সুখ বুঝলা, তুমি গাড়ি বুঝলা, তুমি নারী বুঝলা, তুমি যে মইরা যাওয়ার পরে ওই কবর আছে, এই ব্রেন দিয়া কবর বুঝলা না। দেখো না তুমি তাকায়া, আব্বা যদি আগের দিন মারা যায়, আব্বার লাশটা উঠানের মধ্যে পড়ে থাকে, বিবি যায় না, সন্তান যায় না, আত্মীয় স্বজন কেউ যায় না, ভয় লাগে। ভয় কয় কেন ভয় লাগে? এখন এটা আমার স্বামী না, এটা লাশ হয়ে গেছে। সন্তান কয় এটা আমার আব্বা না, এটা লাশ হয়ে গেছে। ওই যে দেখেন না তাকায়া তাকায়া, মান্দারি বাজারের পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে 10-12 জন ছাত্র আইনা কোরআন শরীফটা দিয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত গুলি করে, কিন্তু বিবি আসে না, সন্তান আসে না, আত্মীয় স্বজন আসে না, ভয় পায়। সন্তান ডাক দেখে মা গো আব্বা চলে গেছে, কি রাইখা গেছে? বিবি ডাক দেখে আমার কি হবে, কি করলো আমারে? একজন চিন্তা করে না, ওই যে কবর, ওই কবরের মধ্যে কি আমার স্বামী নিয়ে যাইব, আমার বাবা কি নিয়ে যাইব? দেখেন না তাকায়া, সন্তান ডাক দিয়া কয় ইমাম সাহেব, আমার আব্বা আংটিটা আমেরিকা থেকে আনছে, আংটিটা বড় মোহাব্বত করতো, পছন্দ করতো, আংটিটা একটু কবরে দিয়া যান। হুজুর ডাক দেখে না না, একটা সুতাও দেওয়া যাবে না। হুজুর ঘড়িটা দিয়া দেন, না না দেওয়া যাবে না। তাকায় তাকায় দেখেন এত বড় বিল্ডিং এর মালিক, এত বড় অট্টালিকার মালিক, এত বড় ক্ষমতাশীল, বিনা পুঁজিতে শূন্য হাতে মাত্র 3টা সাদা কাপড় লইয়া কবরের ভিতরে যায়। এই যৌবন না, এই বাহাদুরি না, এই টাকা না। আল্লাহর নবী কয় ওই কবরের সামানা যদি না থাকে, বড় ভয়ঙ্কর ওই কবর, বড় ভয়ঙ্কর ওই কবর। কাউরে চিনব না, দলের পরিচয় দিলে চিনব না, নেতার পরিচয় দিলে চিনব না। তুমি যদি পরিচয় দিতে পারো আমি মুহাম্মদের উম্মত, তাইলে আল্লাহ বলবেন আমার নবীর কথা কয়, কবর আয়েশা নবীর কথা কয়, ওর কাছে যাবি না, ওরে কোনো প্রশ্ন করবি না, ওরে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিলাম। বন্ধুগণ আমার, এই জন্য ডাক দিয়া কয়, আমি এই আয়াতটা বারবার তেলাওয়াত করতেছি, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা যখন তেলাওয়াত করি, জিন জাতিগুলি মানুষের মতন কান্নাকাটি করে, ওই আওয়াজ তুমি শুনতে পাইছো আমার বন্ধুগণ। এই জন্য রব্বে কারীম এমন বড় বড় মজমা তিনটা করবে, 2টা হয়ে গেছে, আরেকটা মজমা বাকি আছে। একটা মজমা করেছিলেন রব্বে কারীম, বিশাল বড় মজমা, সমস্ত নবীরা উপস্থিত, দুনিয়ার সমস্ত মানুষরা উপস্থিত, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আসবে ওরাও উপস্থিত। রব্বে কারীম বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? একটু জোরে কোন না, আমাদের রব কে কে কে? জোরে জোরে কে কে? আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা বলছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই দিন ছিল সর্বপ্রথম একটা মজমা, বিরাট বড় মজমা। ওই মজমার আয়োজক ছিলেন মহান আল্লাহ। আরেকটা মজমা করেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবীর মেরাজের রাত্রিতে যখন যায় আমার দিনের নবীর আগমন উপলক্ষে, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩১২ জন রসুলকে আল্লাহ তাআলা উপস্থিত কইরা আমার মহান আল্লাহ আমার নবীরে, আপনার নবীরে, আসমানের নবীরে, জমিনের নবীরে, হাসরের নবীরে, মিজানের নবীরে, ফুলসারেতের আল্লাহু আকবার ইমামতির মুসল্লাই নিয়ে গেছেন। এই জন্য আমার নবী নবীদেরও নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী ফুলসিরাতের নবী, আমার নবী কুল কায়নাতের নবী। একটু জবান খুলা জোরে কোন, ওই নবীর দাম আছে না? আর জোরে কোন না, ওই নবীর দাম আছে না? না হায় হায় রে মুসলমান, আমার নবীর সুরত যদি নিয়ে যাইতে পারো, আমার নবীর মুহাব্বতটা যদি করে যায় রাখতে পারো, আমার নবী এত দামি, আল্লাহর
পাশাপাশি বৈশাও আমার আল্লাহ জিজ্ঞেস করেন, নবী গো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কি চাইবেন চান? আজকে সব দিয়া দিব, আমি তো আপনার ভালোবাসা সব আগেই দিয়া দিছি, স্পেশাল আরো দিয়া দিব, বলেন আমার কাছে কি চাইবেন চান তাড়াতাড়ি। আমার দিনের নবী চোখের মধ্যে পানি আর ডাক দিয়া কয়, উম্মতি উম্মতি। ওই জায়গায় যাইয়া উম্মত ভুলে নাই, হাসরের ময়দানে উম্মত ভুলবে না, ফুলসিরাতের ময়দানে উম্মত ভুলবে না, মিজানের ময়দানে উম্মত ভুলবে না। একটু জবান খুলে জোরে কোন ওই নবীর দাম আছে না না? আমগো নবীটা বড় দামি, আমগো নবীটা বড় বড় দামি, বড় দামি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার মজমা জমাইছেন সমস্ত নবীদেরকে দাওয়াত দিয়া। আমার আল্লাহ বিশ্ব নবীরে ইমামতির মুসল্লায় দাঁড় করাই দিছে, ইমামতির মুসল্লায়, ইমামতির মুসল্লায় দাঁড় করে দিছে। সর্বশেষ আরেকটা মজমা হইব, আরেকটা মজমা হইব। জান্নাতীদের জান্নাত দেওয়ার পরে, জাহান্নামীকে জাহান্নাম দেওয়ার পরে, দরজা বন্ধ জাহান্নামের, দরজা বন্ধ জান্নাতের। অর্থাৎ জাহান্নামে যারা এখন আছে এগুলি চিরস্থায়ী জাহান্নামী, আর জান্নাতে যারা আছে এখন চিরস্থায়ী জান্নাত। জাহান্নামে কিছু মানুষকে জ্বালায় পোড়ায় এরপরে জান্নাতের ফয়সালা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, আমার কাছে কি আর কিছু চাওয়ার আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ এত সুখ, এত শান্তি, এরপরও তুমি কো আর কিছু চাওয়ার আছে? মনে মনে যা চাই সব আসে, আল্লাহ আর কি চাওয়ার আছে? ডাক দিয়া খেয়াল করে দেখো, আমার কাছে আর কিছু চাওয়ার আসেনি। সব জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি যেহেতু বলছো তাইলে মনে হয় কিছু আছে, তবে আমরা জানি না, আমাদের এখনো জানা নাই। কি সুখ, কি শান্তি সবই তো পাই, সব আমরা পাই। এমন জান্নাতের ভিতরে আমার রব্বে কারীম ডাক দিয়ে, জান্নাতের ভিতরে একজন মানুষকে, একজন জান্নাতীকে সকালবেলা যেই নাস্তা দেওয়া হবে ওই নাস্তা হবে 82 আইটেমের। আপনারা মনে 83 আইটেমের নাস্তা খান, এর লিগা সুবহানাল্লাহ আওয়াজে মনে হইছে যে হুজুর 82 আইটেমের নাস্তা, এটা নাস্তা হইলো? আপনারা মনে 83 আইটেমের নাস্তা খান, হ্যাঁ খাইতো তো পারেন, বড় লোক মানুষ আমরা। 83 জান্নাতের ভিতরে 82 আইটেমের নাস্তা, সুবহানাল্লাহ জোরে কর। সব কোয়া যাইব না, খালি একটা আইটেমের কথা কই। আল্লাহর ফেরেশতা একটা আপেল লই আইবো, জিজ্ঞেস করবো জান্নাতে, এই কি কইলে, কি লই আইছো? দুনিয়া কলা খাইছি, বেদেনা খাইছি, আঙ্গুর খাইছি, কমলা খাইছি, কত কিছু খাইছি, তুমি জান্নাতে উদে একটা আপেল লই আইছো ঘটনা কি? আল্লাহর ফেরেশতা ডাক দেবে, কে বাড়ি কই? কয় মানদারি। কে লগি তুমি তাই নাকি? কয় এক পছন্দ না। দুনিয়ার ভিতরে কত কিছু হয়েছে, কলা খাইছি, আঙ্গুর খাইছি, বেদেনা, কি লই আইছো? এটা কি দুনিয়া? কয় না, এটা জান্নাত। কয় এই আপেলটা কি? জান্নাত আপেল। তো চাকু দেওয়া রহমতের কাইটা মুখে দে, আল্লাহু আকবার। কাইটা মুখের ভিতরে দিব, কাইটা মুখের ভিতরে দিয়া কইব, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার সব ফলের স্বাদ আমার আল্লাহ একটা আপেলের ভিতরে ঢুকাই দিছে। মানে একটা আপেলের ভিতরে ফলের কারবার শেষ। সুবহানাল্লাহ। 82 আইটেমের 1 নাম্বার আইটেম, একটা আপেলে ফল শেষ, সব ফল শেষ। ফেরেশতা বলতে বোনাস দিবি না? কয় হ্যাঁ। ব্রাশ কিনতে গেছস, বোনাস পাইছস, পাউডার কিনতে গেছস, বোনাস পাইছস, সব জিনিসের ভিতরে বোনাস। এখন 100% ছাড়, 50% ছাড়, কত কিছু আছে, এটা জান্নাত, নিবি না? কয় হ। কয় কি বোনাস? কয় চাকু না দেওয়া আছে। কয় ওইটা কাট, আপেলটার অর্ধেক কাটছে, অর্ধেক কাটতে দেখে, আল্লাহু আকবার, এটার ভিতরে এমন সুন্দর রমণী নারী বসে রয়েছে, যেই সুন্দর দেহে তো নাই, কল্পনা করেন কি মন সুন্দর, মনে হয়ে গেছে। কইতাম নি তো কওয়ার আগে একটা জোরে আল্লাহু আকবার কোন লাগলো। আমার বাড়ি এক বাদশার এক সুন্দরী একটা বান্দি ছিল, ঘটনাক্রমে বিক্রি করব। বান্দি ডাক দিয়ে কয়, জাপানা। কয় কি? বিক্রি যে তো করবেন, আমি তো বান্দি, বাধা দেওয়ার কিছু নাই, তবে একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করেন, যেন নিজে নামাজ পড়ে, আমারও যেন নামাজ পড়ার সুযোগ সুবিধা। তাই নাকি? কয় হ। এটার ধইরা নিয়ে এক দরবেশের কাছে গেছে। দরবেশ কয় কি? আমার বান্দি আমার আবদার জানাইছে একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করতাম। কয় তাই নাকি? কহ কেন লিগে তোমার কাছে নিয়ে আইছি। কয় বান্দির দাম কত? তুমি দরবেশ মানুষ, তুমি কি ঠকাইবা? যা দাম আছে উচিত মূল্যটা আমার দিয়া দাও, আমি নিয়ে যাই। কয় না, দাম কত? কও। কয় না, দিলে হইব, তুমি কি আমার ঠকাইবা? দেন না হুজুর, রিকশাওয়ালারা কইতে পারেন, আরে ভাড়া কত? কয় না হুজুর দেন, না হুজুর দেন, চেয়ারম্যান সাহেব দেন।
ঠিক না? আপনি কি আর ঠকাইবেন? মেম্বারশিপ দেন, কারণ হ্যাঁ জানে হ্যাঁ যদি কয় তাহলে ঠকবো। মেম্বারশিপ দিলে চেয়ারম্যান সাহেব দিলে একটু বেশি দিই, ঠিক না? বুদ্ধি আছে রিক্সাওয়ালা আমাদের দেশে, বুঝেন না? গান 100 টাকা নোট দিলে পরে এসে কয় কি, কয় বাংতি তো নাই, বাংতি বলে না এর কাছে। পরে চেয়ারম্যান সাহেব কয় ঠিক আছে রাইখা দিলে তার দেওয়া লাগবে না, আসলে কলম বাংতি আনছে, কৌশল করে লয়ে গেছে, বুঝেন নাই? আবার ডাক দিয়ে কয় চেয়ারম্যান সাহেব কয় কি, কয় দাবি দাওয়া রাইখা না কলম, না না দিয়ে দিছি দিয়ে দিছি, বুঝেন নাই? কারণ আমাদের দেশের মেয়ে খুব চালাক, বুঝেন নাই? এই মনে করেন আপনি লক্ষ্মীপুর থেকে ওই ঢাকা গেছে কামে, 3 বন্ধু কামে গেছে, মানে কাম করতে করতে রাত হয়ে গেছে। এখন রাত যখন হয়ে গেছে 3 বন্ধু ডাক দিয়ে আর বাড়িতে যে লাভ কি, রাত্রটা থাকি সকালে যাবো না, গাড়ি পাবো না, ঝামেলা আছে। আবার রাস্তাঘাট যে বড় বড় রাস্তা করতেছে একটু ঝামেলা আছে, দেশের উন্নয়ন হইতেছে, অনেক বড় বড় রাস্তা হইতেছে, এখন না আরো দরকার, সকালবেলা যাবো না। আচ্ছা ঠিক আছে, তখন কি করবি? আইসি যখন একটা বিরাট বড় বিল্ডিং এর মধ্যে আজকে থাকলো, 100 তলা বিল্ডিং একটা বাইর করছে, 100 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং বাইর করছে, বাইর করে গেছে, যাই কয় ম্যানেজার সাহেব কয় কি আমরা আজকে রাত্রে থাকি, কয় থাকবা যে একটা মুসিবত আছে, কয় কি, কয় একটা রুমে আছে, 12 অবশ্য কম রুম আছে একটা, কয় কয় তলা, কয় 50 তলা, কারেন্ট নাই, মানে লিফট নাই, লিফট নাই। তো একটা আরেকটা কয় যতক্ষণে 50 তলা আইটা যাবো, এতক্ষণে বেড়া আইটা আমরা লক্ষ্মীপুর যাবো, জায়গা থাকবে কিভাবে? তো 3 বন্ধু গল্প করতেছে, কয় কি এখানে উঠবে কেমনে? ডাক দিয়ে কয় এই তোর জীবনে যত গল্প আছে এগুলি কবি, কইতে 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 উঠমু, বাকিটা তুই কবি, আর বাকি যেটা থাকে তুই কবি। তো গল্প করতে করতে আমরা উঠে যাবো। আচ্ছা ঠিক আছে তুই শুরু কর আগে। তো হ্যাঁ শুরু করছে, গল্প কইতে 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 চোখ খুলে দেয়, মাশাআল্লাহ 30 তালা আইয়া পড়ছে। এখন তালা বাকি আছে 20টা, আর গল্প বাকি আছে 2 জনের। তো এবার তুই ক। তো হ্যাঁ গল্প কইতাছে, কইতে 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 খুলে দেখে চোখ, ইয়া আল্লাহ 50 তালা আইয়া পড়ছে, তালা আর নাই, গল্প বাকি আছে কয়জনের? ঘুমাই গেছেন না পিছনে, ঘুমাই গেছে, গল্প বাকি কয়জনের? তালা বাহি আছে, তালা বাকি নাই। 2টা ধরছে, কয় কিরে তুই কি ফাও যাবি? কয় কে? কয় আমরা 2 জনে কষ্ট করে গল্প করলাম, তোর গল্পটা কবি না? কয় আমার গল্পটা মাত্র 30 সেকেন্ডের একটা দুঃখের গল্প। কয় কি? কাইটে এটা তো 50 তলা উঠছি, চাবি ধরতে মন নাই, চাবি সারা 50 তলা উইটা জোরে শুনতেছে, কোনো লাভ হইব? জোরে কয় না লাভ হইব? আরে জান্নাত আল্লাহ বরাদ্দ কইরি রাখছে, চাবিটা খালি লাগবো, চাবিটা লাগবো। চাবি নিতে আমরা রাজি আছি না নাই? জোরে চাবি নিতে রাজি আছি না না? চাবি ভাইবেন কই? উপজেলায়, উপজেলায় চাবি দেয় মসজিদের চাবি, ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? এই মসজিদটা 5 ওয়াক্ত আপনারে ডাকে, এই ঘুমাই রইছে চায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ফজর সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে কি ভালো? জোরে ঘুম হইতে কি ভালো? ফোন 11টা কলম বাজে, বেশি রাত করেন যেত না, এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। কি সভাপতিরে দেখে সাহস লাগতেছে না? কারণ ফোন আইলো দেয়া নিয়ে আইবো, এত রাত কইরা কে? উনি কইবো যে না মজার কথা কইতাছে, সূরা রহমানের কথা কইতাছে। পরে বেশি বিরক্ত হলে মোবাইল বন্ধ করে থুয়ে দিব। পরে এসে করে কি রে ঘটনা কি? পরে আইয়া খোঁজ খবর নিয়ে দেখবো কি আল্লাহর কালামের মজা পেয়ে লইছে, ঠিক কিনা? আল্লাহর কালাম তো এমন কালাম, সারা রাত যদি শুনে, সারা রাত যদি বলে, বিরক্ত লাগবে। সূরা ফাতিহা প্রতি রাকাতে রাকাতে পড়েন, বিরক্ত লাগে? আজ পর্যন্ত আপনাদের জেলায় কেউ অভিযোগ করছে ইয়া যে হুজুর সূরা ফাতিহার ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য একটা সূরা পড়েন, এমন অভিযোগ আপনাদের এলাকায় আছে? জোরে শুনতে যে গোটা বাংলাদেশে আছে, আরো জোরে গোটা পৃথিবীতে আছে। জোরে বলেন কালাম কার? আরো জোরে কালাম কার? আল্লাহর কালাম। বিরক্ত লাগবো, আরো জোরে বিরক্ত লাগবো। আমেরিকাতে একবার বিরাট বড় একটা কনফারেন্স হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুসলমান সহ মুসলমানকে দাওয়াত দিছে। একটু পরে যারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ছিল অন্য ধর্মের, ওরা একটা প্ল্যান করছে মুসলমানদেরকে একটা ই দিব আর কি,
ধাক্কা দিব। মুসলমানদেরকে একটু ব্যাজ্যুতি করব, পরাজিত করব। আমি জোরে জিজ্ঞেস করতে চাই, বিজয় দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক আল্লাহ। আমার ভাইরা, এরপরে মুসলমানদের পক্ষে একজন দাওয়াত পাইছে, কারি আব্দুল বাসেত। এরে মাত্র ওই যে টেলিফোন আয় বসছে, নারে তাকবীর, জোরে কর নারে তাকবীর। আবার কর না 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 না, টেলিফোন আয়, টেলিফোন আয় নাই। আজকে টেলিফোন আইলো আমরা শুনতাম না, আমরা কম ওই কথা জোরে কর। কয় কি কই তোরে যদি ঘুষাই কতক্ষণ সহ্য করতে পারবি? কয় একটাও না। কয় যদি বাইন্দা লই, কয় হারা বাইন্দা বাইন্দা লইছি। আজকের মাহফিলের সভাপতি যাইতে দিবেন আপনারা? যাইতে দিবেন? বইয়া থাকতে দিব, ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব যাইতে পারতো না, ঠিক কি না? নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল করো, জোরে কোন আমিন। মুহাব্বতে আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এইবার ডাক দিয়া বলে মুসলমানদের পক্ষে একজন তেলাওয়াত করব, নাম হইল কারি আব্দুল বাসেত। 1 মাস আগে জানাইছে, আর হেরা প্রস্তুতি নিছে 11 মাস আগে। জোরে কোন বিজয় দেওয়ার মালিক কে? মানুষ জিজ্ঞেস করে, কারি সাহেব কি প্রস্তুতি নেন না? আপনার না প্রতিযোগিতা আছে, প্রস্তুতি নেন না? দেখেন গভীর মনোযোগ দিয়া শুনে। এত ক্রিকেট আমাদের দেশের মানুষে খেললো, ব্যাট বল ভাঙ্গা লাইলো, টাকা পয়সা কত খরচ করলো, ফুটবল লাইতে কত গাঙ্গো মাঙ্গো হালাই দিল, কিন্তু আমরা স্বর্ণের মেডেল দেখলাম না। কিন্তু আমার দেশের ছোট ছোট বাচ্চারা 8 বছরের, 10 বছরের, 11 বছরের বাচ্চারা 130টা রাষ্ট্রে, 132টা রাষ্ট্রে, 103টা রাষ্ট্রে আল্লাহর কালামের প্রতিযোগিতা দিয়া 1 নম্বরের পুরস্কার আমাগো দেশের হেফজখানার ছাত্ররা আনছে। আপনারা খুশি না বেজার? আরে ক্রিকেট খেললাম, কত কিছু কইলো, ফুটবল লাইতে একবারে ফুটায় মুড়ায় লাইলো, কাম হইলো না। কিন্তু আমগো দেশের ছেলেরা কোরআনে 1 নাম্বার প্রতিযোগিতা দিয়া 1 নাম্বার হইছে। আরো জোরে আপনারা খুশি না বেজার? কারি আব্দুল বাসেত কাফের বেঈমানদের সামনে তেলাওয়াত করব, জোরে কোন কালামকার, আরো জোরে কালামকার। 10 মিনিট করে তেলাওয়াতের সময় ডাইন পাশে সব বিচারকরা বসছে খাতা কলম নিয়ে, যার তেলাওয়াত যত সুন্দর নাম্বার দিব। বাম পাশে একজন বসছে সুইচ নিয়ে, উপরে লাল বাতি। 10 মিনিট শেষ হয়ে গেলে সুইচ টিপ দিব, লাল বাতি জ্বলবো। আপনার মিনিট শেষ, সব আয়োজন শেষ। মুসলমানদেরকে রাখছি ইচ্ছা করে পরে, কেন? এগো পরাজিত করব। আসলে পরাজিত তো এগো হাতে নাই, বুঝলেন না কারবা? এটা তো আল্লাহ পাকের হাতে। সর্বশেষে কারি আব্দুল বাসেত ঘোষণা দিছে, কারি আব্দুল বাসেত তেলাওয়াত করব। মাইকের সামনে বসছে, একবার টুপি ঠিক করে, একবার চশমা ঠিক করে, একবার হাবা কাবা ঠিক করে। এমন করতে করতে 2 মিনিট শেষ। মুসলমান কইরা কি হুজুর লইছে নারায়ণগঞ্জের তেনে? এটা কোন হুজুর হইলো? 10 মিনিটের মধ্যে 2 মিনিট শেষ, এটা কোন হুজুর হইলো? 2 মিনিট পরে কারি আব্দুল বাসেত কানের মধ্যে হাত দিয়া, আন্তর্জাতিক কারি তো কানে হাত দেয়, কানে হাত দিয়া হা করছে, আরো 1 মিনিট নাই। কাফের বেঈমান মুশরিকরা যারা বইছে না, এরা খোসায় কয় কিও শেষ, মুসলমান শেষ। শেষ। আমি জিজ্ঞেস করি, মুসলমান শেষ না আছে? শেষ না আছে? শেষ না আছে? ইলা ইয়াউমিল কিয়ামা, জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবো, জোরে আওয়াজ দিয়া ঠিক কিনা? কারি আব্দুল বাসেত 3 মিনিট পরে তেলাওয়াত আরম্ভ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ জন কইছে, সবাই এই যে হা করে চাইছে, এই যে কলম তুইছে, এই যে কই সুইচ কইয়া চাইছে। ওই মজলিসের ভিতরে কারি আব্দুল বাসেত আল্লাহ পাকের কালামের তেলাওয়াত দীর্ঘ 3 ঘন্টা করছে। 3 ঘন্টা পরে কারি আব্দুল বাসেত কয় সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমগো
দেশের মানুষ না, গোটা পৃথিবীর মানুষ জানে সাদাকাল্লাহ কইলে শেষ, এরপরে আর কোনো তেলাওয়াত নাই। সাদাকাল্লাহ মানে শেষ। সাদাকাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মানুষগুলির হুঁশ ফিরাইছে। একজন আরেকজনকে কয় নাম্বার দিবি না, কয় গরির ব্যাটারি নাই। আরেকজনকে নাম্বার দিবি না, কয় গরিও নাই। তিনটা মিলে ডাক দেখে বেটা সুইচ টিপ দিলি না, নরম হেডারে যাতে সুইচ টিপ দিলি না। ওই লোকটা ডাক দেখে মানুষের ভুল হয় 5 মিনিট, মানুষের ভুল হয় 10 মিনিট, মানুষের ভুল হয় আধা ঘন্টা। লোকটা যে 3 ঘন্টা তেলাওয়াত করছে তোরা কইলি না বেটা সুইচ টিপ দে। এটা অন্য কিছু না, আল্লাহ পাকের কালামের আকর্ষণ। জোরে ঠিক কিনা? 3 ঘন্টা তেলাওয়াত শুনিয়া 80 থেকে 90 জন খ্রিস্টান নওজোয়ান দাঁড়ায় গেছে। ওরা দাঁড়ায় বলতেছে গীতার তেলাওয়াত শুনেছি মজা লাগে নাই, ইনজিলের তেলাওয়াত শুনেছি মজা লাগে নাই, বাইবেলের তেলাওয়াত শুনেছি মজা লাগে নাই, আল্লাহর কালামের তেলাওয়াত শুনেছি। ওই তেলাওয়াতে এমন মজা, এমন স্বাদ, এমন স্বাদ, মানুষের হুঁশ থাকে না। সারা রাত তেলাওয়াত করলেও শুনতে মনে চাইতো। আবু জাহিল্লা নবীর ঘরের কোণার মধ্যে চুরি কইরা ফলায়া ফলায়া সুরের মতো কোরআন শরীফ শুনে। এবার আবু সুফিয়ান কয় এই বেটা সুরের মতন অনুষ্কা আয় যাই। কয় না যাওন যাইবো না, ওমরের মতন আমরা মুসলমান হয়ে যাবো। কয় মুসলমান হস নাকে? কয় মাত বুড়ি ছুটে যাবো গা। কয় তাই নাকি? এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। আওয়াজ দিয়ে জোরে কোন কালাম কাম। 80 থেকে 90 জন খ্রিস্টান নওজোয়ান দাঁড়ায় গেছে। এরা ডাক দিয়ে বলে আজকে যেই তেলাওয়াত শুনলাম, তেলাওয়াত আমার দিল কাইরা নিয়ে গেছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রাইখা আমরা 80 থেকে 90 জন খ্রিস্টান নওজোয়ান মানুষগুলির সাক্ষী রাইখা বলতে চাই এই কালাম সত্য, এই কালামের যেই বাণীগুলি সত্য, এই কালাম যিনি দিচ্ছেন তিনি সত্য, কালাম যার উপরে নাজিল হয়েছে তিনিও সত্য। আর দেরি করব না, আমরা 80 থেকে 90 জন খ্রিস্টান নওজোয়ান কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। রব্বে কারীম ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা আমার কাছে আর কিছু চাওয়ার আছে। ডাক দেখে আল্লাহ সবই তো পাই। এবার ডাক দিয়ে বলবেন আল্লাহ যেহেতু তুমি বলেছো মনে হয় কিছু আছে। আলেমদের তালাশ করবে, জিজ্ঞেস করবেন আলেমরা আল্লাহ জান্নাতে সুখ দিল, আল্লাহ জান্নাতে শান্তি দিল, আল্লাহ জান্নাতে সব দিল, এই জান্নাতের ভিতরে আর কিছু চাওয়ার আসেনি? আলেমরা ডাক দিয়ে বলবেন নামাজ পড়ছো কার জন্য, রোজা রাখছো কার জন্য, হজ করছো কার জন্য, মাহফিলে গেছো কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব জোরে কোন কার জন্য? এবার আলেম ডাক দিয়ে কইব আল্লাহরে দেখছুনি? কয় না আল্লাহরে তো দেখি নাই। এবার ডাক দিয়ে কইব এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাকের দিদার। এবার সব জান্নাতি কইব আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ তোমারে দেখি নাই, তোমারে দেখতে চাই। না দেখা নামাজ পড়ছি, তোমারে দেখতে চাই। না দেখা আমরা মাহফিলে গেছি, তোমারে দেখতে চাই। রব্বে কারীম ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা বিরাট বড় প্যান্ডেল বানা, বিরাট বড় স্টেজ বানা। আমার ভাইয়েরা বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওই প্যান্ডেলের নিচে জান্নাতীদের বসার জন্য চেয়ার দিব। এক একটা চেয়ার হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। যদি চেয়ারটা এত লম্বা হয়, প্যান্ডেলটা কত বড়, মানুষটা কত বড়, মজমাটা কত বড়, সুবহানাল্লাহ কত জোরে। তিনটা চেয়ার থাকবো, একটা বিশেষ অতিথির চেয়ার, আরেকটা প্রধান অতিথির চেয়ার, আরেকটা সভাপতির চেয়ার। বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম। কেন দাউদ নবী হবে? ইব্রাহিম নবী না, মুসা নবী না, ইদ্রিস নবী না, জাকারিয়া নবী না, কোন নবী না, হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি। কেন? কারণ দাউদ নবীর কণ্ঠে এমন জাদু আর মধু ছিল যেই কণ্ঠ আল্লাহ অন্য কোন পয়গম্বরকে দান করে নাই। দাউদ নবী তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলি থাইমা তেলাওয়াত শুনতো, নদীর কিনারের বড় বড় মাছগুলি তেলাওয়াতগুলি শুনতো থাইমা। আল্লাহ বলবেন ও দাউদ তেলাওয়াত করো কোরআন। দাউদ তো কোরআন দেখে নাই, দাউদ তো কোরআন তেলাওয়াত শুনে নাই। আল্লাহ বলার সাথে সাথে 30 বার কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী তেলাওয়াত করবেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশ
তাশকা। জান্নাতীরা বলবে আল্লাহ এই তেলাওয়াত আপনি বন্ধ করেন না, এমন মজার তেলাওয়াত জীবনে শুনি নাই, এমন মধুর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। রব্বে কারীম বলবেন এর চাইতে মজার তেলাওয়াত আমি আল্লাহ তোমাদের জন্য রিজার্ভ করে রাখছি। মানুষগুলি বলবেন আল্লাহ এর চাইতে মজার তেলাওয়াত কেমনে হয়? আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বিশ্ব নবীর নাম শুনছো, মদিনার নাম শুনছো, দিলের মধ্যে মায়া লাগছে, দিলের মধ্যে দরদ লাগছে। আমার নবীরে তোমরা দেখো নাই, দেখো নাই। আমার বিশ্ব নবী আজকের হইল প্রধান অতিথি। আমার প্রধান অতিথি বিশ্ব নবী। তোমাদের সামনে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইব। নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত করব। ইয়াসিন কাটা মুরগির মতন লাফাইব, ডাক দিয়া বলবো আল্লাহ তোমার নবীরে দেখি নাই, শেষ জামানা আইছি, এত সুন্দর চেহারা নবী, এত সুন্দর কণ্ঠ আমার নবী, আমার নবীর তেলাওয়াত শুনছি, তেলাওয়াত বন্ধ করো না। রব্বে কারীম ডাক দিয়া বলবেন নবী গো আরো তেলাওয়াত করেন। বিশ্ব নবী তেলাওয়াত করবেন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করবে, মানুষগুলি কাটা মুরগির মতো লাফাইবো, বেহুশ হয়ে যাইবো, হাজার হাজার বছর কেটে যাইবো, আবার হুঁশ ফিরে আসবো, আবার বলবো তেলাওয়াত শুনতে চাই। রব্বে কারীম ডাক দিয়া বলবেন ও জান্নাতীরা আমি আরো মজার তেলাওয়াত রিজার্ভ করে রাখছি, শুনবিনি। মানুষগুলি কইব আল্লাহ দাউদ নবীর পরে তেলাওয়াত, বিশ্ব নবীর পরে তেলাওয়াত, আর কার তেলাওয়াত শুনবো? আমার মহান আল্লাহ ডাক দিয়া বলবো এতদিন শুনছো আমার কালাম ভিন্ন ভিন্ন কণ্ঠে, এবার আমি আল্লাহ তোমাদেরকে শুনাইবো আমি নিজের কণ্ঠে সূরা রহমান। আমরা তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ ওই দিন আর রহমান তেলাওয়াত করব না, আল্লাহ তেলাওয়াত করব আনার রহমান। আমি কেমন রহমান জানোস নি? আমি এমন রহমান, আমি আল্লাহ তোর মুখের ভিতরে ভাষা দিছি, তুই এই জবান দিয়ে আমার নাফরমানি করছস। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জবানটা বন্ধ করতে পারতাম, কিন্তু করি নাই। কয় কেন? আনার রহমান, আমার দয়া আমার মায়া তোর জবান বন্ধ করতে দেয় নাই। এই হাত দ্বারা তুই কত অন্যায় করছস, কত অপরাধ এই হাত দ্বারা করছস, এই হাত অবশ করে দেওয়ার মতন ক্ষমতা আমি আল্লাহর ছিল, আমি আল্লাহ করি নাই। কয় কেন করো নাই? আনার রহমান, আমি রহমান, আমার দয়া এত বেশি, আমার মায়া এত বেশি, আমার দয়া মায়া তোর হাত অবশ করতে দেয় নাই। এই চোখ দ্বারা কত অন্যায় করছো, কত অপরাধ করছো, এই চক্ষু অন্ধ করে আমি দিতে পারতাম, কিন্তু আনার রহমান, আমি না রহমান, আমি না দয়ালু, আমি না দাতা, আমি আল্লাহ রহমান এত বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে গজবটা চাপাই দেই নাই। ওই হাত ওই পা আমি অবশ করে দিতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন? আনার রহমান। জোরে কোন রহমান, এটা কার নাম? আরো জোরে কোন রহমান, এটা কার নাম? একজন মানুষ উঠবেন না, বসেন, যারা দাঁড়াইছেন এরাও বসেন। যার মা নাই মার জন্য দোয়া হইব, যার বাবা নাই বাবার জন্য দোয়া হইব, সবাই সবার জন্য দোয়া করব। গোটা পৃথিবীতে আজকে করোনা নামক গজব আমার আল্লাহর কাছে দোয়া করব, দিছে আমার আল্লাহ, সরাইব আমার আল্লাহ। আমাদের আমল আখলাকের কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। যারা দাঁড়াইছেন সবাই বসেন, বসেন, সবাই বসেন, এখনই দোয়া হবে। প্রাণ খুলে দোয়া করব, বেশি রাত্র করা যাবে না, বেশি রাত্র করা যাবে না। কারণ বুঝি কারণ আছে, কারণ এই সময়ে আমরা এই যে একত্রিত হইছি, সাহস নিয়ে বসছি, ইউরোপ আমেরিকাতে ওরা তো এখনো কাছে জানা এনচিপ করে না। আমাদের ইমানের জোর বেশি, কারণ এই দেশে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, এই দেশে যেই পরিমাণ জিকির হয়, এই দেশে যেই পরিমাণ আল্লাহকে আল্লাহ বলা হয়, এই দেশে যেই পরিমাণ মানুষ ধর্মকে মহাব্বত করে, পৃথিবীর অন্য কোন দেশে এরকম নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রহম করতেছে, আমাদেরকে আল্লাহ পাক হাতে ধরে ধরে বাঁচাইতেছে আল্লাহ পাক। আর না হয় এই গজব থেকে বাঁচার কোনো উপায় আমাদের ছিল।
এই জন্য আমরা প্রাণ খুলে আজকে দোয়া করব। যারা দাঁড়ায় আছেন একটু বসেন, মেহরবানি করে বৈশা দোয়া করা, বৈশা দোয়া করা, একটু মেহরবানি করে বসেন, কষ্ট হইলেও বসেন। যার মা নাই মার জন্য দোয়া, বাবা নাই বাবার জন্য দোয়া। আচ্ছা একটু দেখি তো এই যারা বসছেন এখানে কাদের মা নাই? মা নাই কার কার? মা 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 নাই, হাত তুলে না। মান বাবা নাই কাদের কাদের? দেখি বাবা নাই, মাও নাই, বাবাও নাই, মাও নাই বাবাও নাই, দিয়া তুলে মাও নাই বাবাও নাই। এই মা এই বাবা আজকে গভীর রাতে বৈশা আছে, ওদের কাছে খাবার দিলে পুষবো না, টাকা দিলে যাইব না। এই যে একটু দোয়া করবেন, এক ফোঁটা চোখের পানি ফেলাইবেন, আল্লাহ পাক হয়তো বা এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক কবর আযাব বন্ধ করে দিতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে যখন সন্তান দোয়া করে তখন দোয়া কবুল হইলে ফেরেশতারা জান্নাত থেকে খাবার নিয়ে যায়। জিজ্ঞেস করে কে পাঠাইছে খাবার? কয় দুনিয়ায় তুমি নেক সন্তান রাইখাইছো, তোমার সন্তান পাঠাইছে। কয় জান্নাতের খাবার কি দুনিয়ায় পাওয়া যায়? ফেরেশতা বলে দুনিয়ায় দোয়া করছে, দোয়া কবুল করছে, বিনিময়ে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইছে। এই জন্য যারা এখনো দাঁড়াইছেন বসেন, এখানেই বসেন, বসেন বসেন, কেউ দাঁড়ায় বসেন, বসেন 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 বসেন, বন এনি বন, এনি বন বন এন বন, 2 মিনিট দোয়া হইব, 2 মিনিট বন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. هو আসমান এর মালিক আল্লাহ, হায় জমিনের মালিক আল্লাহ। কেন জানি মনে হয় এই মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার। তোমার পছন্দের বান্দাদেরকে লইয়া দুনিয়ার কোন আদালতে না, তোমার আলিশান দরবার দুইটা হাত বাড়াইছি আল্লাহ। আমাদের অন্তর পাথর হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না। আয় আল্লাহ, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, গুনার খবর কেউ জানে না। যদি জানতো মানুষ আমাকে ঘরে ঢুকতে দিত না, সমাজে বসবাস করতে দিত না। বলতো তুই পাপী, তুমি পাপী, ঘর থেকে বের হয়ে যাও, সমাজ থেকে বের হয়ে যাও। আল্লাহ, তোমার রহমান রহিম নামের উসিলা আমাদের সকলের জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। হায় আল্লাহ, কার জানি জনম দুঃখিনী মা, মাগো প্রাণ ভরে ডাকতে পারে না। একটা দুইটা তিনটা 10টা মাস গর্ভের মধ্যে ধারণ করছে, কতগুলি লাথি মারছি মার কলিজা। আল্লাহ, ওই মা যাদের অন্ধকার কবরে বাবার কাঁধে চুইরে চুইরে গেছি, বাবা কম কষ্ট করে নাই। আমিও বাবার জানাজা নিজে দিছি, বাবার লাশটা কাঁধে কইরা গোরস্থানে নিয়ে গেছি। আল্লাহ,
দুনিয়া কিছু না, সব মিথ্যা, সব মিথ্যা। ওই অন্ধকার কবরের কোনো সামানা আমাদের না। এই মুহূর্তে যদি আজরাইল আইসা যায়, আল্লাহ ওই কবর থেকে বাঁচতে পারবো না। রব্বুল আলামিন দুনিয়া সাজাইছো সুখ দিয়া, কবরটাও সুখ দিয়া সাজাইয়া দিও। কবরের সামানাগুলি লইয়া যাওয়ার তৌফিক দিও। এই মাহফিলটাকে তুমি কবুল কইরো। এতগুলি মানুষকে কি দিয়া বিদায় দিব, খালিয়াতে ফেরত দিও না, খালিয়াতে ফেরত দিও না। হায় আল্লাহ, কত মুনাজাত করছি, আজকের মুনাজাতটা আল্লাহ তুমি ফেরত দিও না। যুবক ছেলেগুলি কান্দে, বুড়া বাবারা কান্দে, আমরা ভিক্ষুকের মতন হাত উঠাইছি। আল্লাহ আমাকে তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে ফরিয়াদ, আজকে যারা আমার সাথে হাত উঠায় চোখের পানিগুলো ছেড়ে দিল, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে এই চোখের পানির ওসিলায় তুমি জাহান্নাম থেকে মুক্তি দিও। আল্লাহ আয় আল্লাহ, যুবকগুলি কত কষ্ট করছে। আল্লাহ আমার পাশে বসে সভাপতি শুরু থেকে শেষ পর্যন্ত ভাইজান বসে বসে শুনলো, বুড়া বুড়া বাবারা বসে বসে শুনলো। রব্বুল আলামিন এই মাহফিলটা করতে গিয়া যারা অনুমতি সহ যারা পরিশ্রম করছে, আল্লাহ এতটুকু তোমার দরবারে যদি কবুল হয়, এর উসিলায় তুমি আমাদের সকলের নাজাতের ফয়সালা বানাই দিও। তোমার নবীর দেখি না, জীবনে একবার হলেও খানায় কাবার কালো গিলাপটা দইরা লাভ ভাই বলা তৌফিক দিও। তোমার নবীর রওজার সামনে যাইয়া নবীর সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ আমাকে বাঙ্গা করে তোমার নবীর স্বপ্নে দেখাইও। আল্লাহ আমার নবীর ইজ্জত নিয়ে আজকে যারা ছিনিমিনি করে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ, ছোট্ট একটা দেশ, নাম তার বাংলাদেশ। এই দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ইমানদার, এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা পৃথিবীর অন্য কোন দেশে নাই। আল্লাহ আমগো দেশটাকে তুমি দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই কমিটির 2 সদস্য ইন্তেকাল করছে, তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই এলাকার অনেক ছেলেরা বিদেশের মাটিতে থাকে, তাদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।